আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আবারও চলে আসলাম দুটি রেসিপি একসাথে করে নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার মজার দুটি রেসিপি। আর এই রেসিপি খেতেও যেমন মজার আর দেখতে তো অনেকটাই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা একবার হলেও ঘুরে আসতে পারেন। এতে করে আপনাদের অনেকটাই উপকারে আসবে আর নতুন রেসিপি দেখেই শিখে নিতে পারবেন। বন্ধুরা, আমি প্রথম রেসিপি তৈরি করার জন্য চলে আসলাম। প্রথম রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তারপর নিয়েছি একটি মাত্র ডিম। বন্ধুরা, আমি আজ প্রথম রেসিপি তৈরি করে দেখাবো তেলে ভাজা কেক। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনির গুঁড়া। বন্ধুরা, এই কেকটা বানানোর জন্য চিনিটা গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে এভাবে করে বিট করে নেব। বন্ধুরা, অবশ্যই এই যে ডিম, চিনি আর লবণ তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে কেকগুলো দারুণ ফুলকো ফুলকো হবে আর অনেকটাই স্পঞ্জি হবে। বন্ধুরা দেখেন, আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে বিট করে নিয়েছি। এতে করে অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে। আর এখন বিট করা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ময়দা। বন্ধুরা, আপনারা চাইলে আটা দিয়েও এই কেকটা বানিয়ে নিতে পারেন, তবে ময়দা দিয়ে বানালে অনেকটা সুন্দর হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। বন্ধুরা, আপনারা বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা দিয়ে দিতে পারেন, তবে বেকিং সোডার পরিমাণটা টেবিল চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। বন্ধুরা দেখেন, আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে করে নেড়ে চেড়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। আজকে আমি যে ডোটা তৈরি করে নিচ্ছি কেকের জন্য, এটা আমি চামচের সাহায্যে সম্পূর্ণ করে নেব, আমি হাত ইউজ করব না। দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আর প্রথম অবস্থায় এটা অনেকটা বেশি আঠালো থাকবে, যেহেতু এখানে ডিম চিনি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এভাবে করে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর একটা ডো এভাবে করে তৈরি করে নিতে পারেন। দেখেন এই যে এর ঘনত্বটা এরকম হবে, এর চেয়ে বেশি ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। যেহেতু এটা তেলে ভাজা কেক, তার জন্য এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এটা আমি এখন রেস্টে রেখে দিব পুরো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে দেখাবো। আমি 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। বন্ধুরা দেখেন, এখন কিন্তু ডোটা অনেকটা থেমে গিয়েছে, মানে আগের চেয়ে একটু টাইট হয়ে এসেছে। আরও যদি আমরা কিছুক্ষণ রেখে দিই তাহলে অনেকটা বেশি টাইট হয়ে যাবে। বন্ধুরা, টাইট হয়ে গেছে। এখন আমি এই কেকগুলো তৈরি করে নিব। তার জন্য একটা মেজারমেন্ট চামচ নিয়েছি, আর এই চামচ দিয়ে মেপে মেপে আমি কেকগুলো একই মাপে বানিয়ে নিব। 1 চামচ করে ডো নিয়ে তারপর আমি এভাবে করে কেকটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, কেক বানানোর সময় অবশ্যই হাতে তেল লাগিয়ে নেবেন, তা না হলে এটা হাতে লেগে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে, যেহেতু অনেক বেশি আঠালো। বন্ধুরা, একটা একটা করে বানিয়ে তেলের উপর ছেড়ে দিতে হবে, একেবারে বানিয়ে রাখলে হবে না। এখন আমি চুলায় চলে যাব ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা, চুলায় আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, তেলটাকে হালকা আছে গরমও করে নিয়েছি। আর সেই গরম তেলে একটা একটা করে কেক বানিয়ে তারপর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যখন বানাবেন তখনই সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে একেবারে ছড়ে যাবে। দেখেন আমি একটা একটা করে কেক বানিয়ে তারপর দিয়ে দিচ্ছি। তো এগুলো কেক ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, শুধুমাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগে কেকগুলো ভেজে নেওয়ার জন্য। যখন 2 মিনিটের মতো তেলের উপর রাখবেন তখন দেখবেন আপনা আপনি তেল থেকে ভেসে উঠেছে আর কেকগুলো ফুলতে শুরু করে দিয়েছে। আমি একটা স্টিক দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে একটু সরিয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে করে অপর পিঠটা পুড়ে না যায়। দেখেন আমি কেকগুলো কিভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি যতক্ষণে কেকগুলো ভেজে নিব ততক্ষণে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি, প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক বেশি ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমি 2 মিনিটের মতো ভেজে তারপর উল্টিয়ে পাল্টিয়ে নেব। তার আগে দেখেন আমি চুলার আঁচটা কতটুকু রেখেছি, এটা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি চুলার আঁচ রেখেছি একবারে মিডিয়ামের মাঝে, যাতে করে কেকগুলো কালার না চলে আসে। এই কেকগুলো কালার চলে আসলে ভিতরে কাঁচাই রয়ে যাবে, উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, একদমই খেতে বাজে লাগবে। তার জন্য চুলার আঁচটা কমিয়ে রেখে তারপর কেকগুলো এভাবে করে ভেজে নিতে হবে।
দেখেন আমি একটা একটা করে কেক উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে কালার নিয়ে আসছি। আর এই কালারটার কারণে দেখতে সুন্দর লাগবে আর ভিতরটা অনেক বেশি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, তেলে ভাজা কেক খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর তেলে ভাজা কেকটা হচ্ছে একদম দোকান থেকে কেনা মিনি কেকের মতো লাগে, দেখতেও যেমন খেতেও কিন্তু মিনি কেকের মতোই লাগে। তো দেখেন এখন কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি আর একটু কড়া করে ভেজে নিব, আপনারা চাইলে এই অবস্থায় তুলে নিতে পারেন। এখন কিন্তু কেকটা হয়ে গিয়েছে, চাইলে এভাবে তুলে তারপর খেয়ে নিতে পারবেন। আমি একটু হালকা কড়া কালার করে ভেজে নিব, আমার কাছে কড়া কেকটা খেতেই ভালো লাগে, তার জন্য কালারটা আরেকটু গাঢ় করে নিব। বন্ধুরা, এই কেকগুলো চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও রেখে দিতে পারেন, তারা টিফিনে খেয়ে নিতে পারবে। আবার চাইলে এটা ঘরে সংরক্ষণ করে রাখতে পারেন 3 দিনের মতো, এতে করে কেকগুলো অনেক বেশি ভালো থাকবে। বন্ধুরা দেখেন আমি কথা বলতে বলতে কেকের কালারটা কিন্তু একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে কেক একটা প্লেটের উপর তুলে নিব। বন্ধুরা, আপনারা যখন কেকগুলো তুলে নেবেন একটা টিস্যু পেপারের উপর তুলে নিতে পারেন। আমার হাতের কাছে টিস্যু পেপার ছিল না বলে আমি একটা প্লেটের উপরেই তুলে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে করে কেক বানিয়ে আপনারা যদি নিজেরাই ঘরে তৈরি করে খান খুব তাড়াতাড়ি, আর এই কেকগুলো চায়ের সাথে খেতেও কিন্তু দারুণ হয়ে থাকে। বন্ধুরা দেখেন আমার কেকগুলো তুলে নেওয়া হয়ে গেছে। আমি এখন সবগুলো কেক একসাথে করে নিয়ে তারপর চলে এসে দেখাবো সবগুলো কেক তুলে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা কেকগুলোর কালারটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা আমি সবগুলো কেক একসাথে করে নিয়ে চলে এসেছি, আর কেকগুলো কতটা সুন্দর আর কত নরম হয়েছে একটু ভেঙে দেখাবো। আর ভেঙে দেখানোর পরেই বুঝতে পারবেন কেকগুলো ভেতরটা কতটা সুন্দর হয়েছে, একদম বাজার থেকে কেনা কেকের মতোই ভেতরটা নরম আর তুলতুলে হয়েছে। বন্ধুরা দেখেন আমি কেকগুলো এখন কিন্তু ভেঙে দেখাবো, আর যতক্ষণ আমি কেকটা ভেঙে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আবারও বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি আরও একটি কেক ভেঙে দেখাচ্ছি, আর যতক্ষণে কেকটা ভেঙে দেখাবো ততক্ষণে আমি পরবর্তী ভিডিওটার কথা বলছি, আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারেন। বন্ধুরা চলুন কথা আর বাড়াচ্ছি না, আমি পরবর্তী ভিডিওতে চলে যাচ্ছি, আপনারা পরবর্তী ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা আমি দ্বিতীয় রেসিপিটি শুরু করে দিচ্ছি। দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ ময়দা। দেখতে পাচ্ছেন আমি ময়দাটা আগে থেকে ভালোভাবে চেলে নিয়েছি। বন্ধুরা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। বন্ধুরা ইস্ট দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব একটি মাত্র ডিম। আপনারা চাইলে একটি ডিমের পরিবর্তে 2টিও দিতে পারেন, অথবা ডিম ছাড়াও বানিয়ে নিতে পারবেন। তবে ডিম ছাড়া বানিয়ে নিলে এখানে তরল দুধ দেওয়ার চেষ্টা করবেন অথবা গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন, এতে করেও খেতে ভালো লাগবে। তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা পানিটা নেবেন অবশ্যই কুসুম গরম পানি দিয়ে, তারপর ডোটা গোলার চেষ্টা করবেন, এতে করে এই যে ডোটা বানিয়ে নিচ্ছি এটা অনেক বেশি ফুলবে। বন্ধুরা অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। একেবারে পানি দিয়ে নরম করে ফেলা যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নিতে হবে। যখন আমার এই অবস্থায় হবে তখন আমি এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। বন্ধুরা আপনারা চাইলে তেলটা স্কিপ করে দিতে পারেন, তবে তেলটা দিলে ডোটা অনেকটা বেশি নরম হবে। বন্ধুরা আমি কথা বলতে পারছি না, আমার গলাটা একদমই বসে গিয়েছে ঠান্ডায়, কিছু মনে করবেন না, আজকে আমার কথা বলতে কষ্ট হচ্ছে। তো দেখেন বন্ধুরা আমি এভাবে করে ডোটা 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে ডলে তারপর সুন্দর একটা ডো তৈরি করে নিব। আপনারা দেখেন আমার ডোটা এমন হয়েছে, 3 থেকে 4 মিনিট এভাবে করে ডলে এরকম অবস্থায় নিয়ে এসেছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব পুরো 15 মিনিটের জন্য। বন্ধুরা আপনারা চাইলে আধা ঘন্টার জন্য এটা রেস্টে রাখতে পারেন, আধা ঘন্টা রাখলে আরও বেশি ফুলে যাবে। তো দেখেন আমি একটু তেল ব্রাশ করে নিলাম, এতে করে উপর থেকে শুকিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো পুরো 15 মিনিটের জন্য, আর 15 মিনিট রেখে দিব একটা গরম স্থানে, আমি রোদের কাছে রেখে দিব। আপনারা চাইলে গরম পানি ভাপেও রাখতে পারেন অথবা চুলার কাছে রেখে দিতে পারেন। বন্ধুরা আমি 15 মিনিট পর ফিরে এসে দেখালাম, দেখেন 15 মিনিট পর ফিরে আসার পর কতটা ফুলে গিয়েছে।
অনেক বেশি ফুলে গিয়েছে। এখন আমি একটু হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, আর আমি হাতের সাহায্যে দেখানোর আগে একটু তেল ব্রাশ করে নিয়েছি হাতের ওপর, এতে করে হাতের ওপর লাগবে না। এভাবে করে 2 মিনিটের মতো আমি ভালোভাবে চেপে বাতাসটা বের করে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এটা আমি একটা বোর্ডের উপর তুলে নিব। বন্ধুরা দেখেন কতটা সুন্দর হয়েছে, অনেক বেশি মসৃণ হয়েছে, একেবারে নরম একটা ডো হয়েছে। এখন আমি এই বোর্ডের উপর তুলে নিচ্ছি, তুলে তারপর আবার একটু গোল করে নিচ্ছি, নেওয়ার পর এভাবে করে চেপটা করে দিচ্ছি। তারপর হালকা একটু ময়দা ছড়িয়ে সুন্দর একটা রুটি বানিয়ে নিব। দেখেন ময়দা না ছড়িয়ে দিলে এটা বোর্ডের গায়ে লেগে যেতে পারে, তার জন্য অবশ্যই ময়দা ছড়িয়ে তারপর রুটিটা বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি বেলনা দিয়ে বেলে আবার হাত দিয়ে চেপে চেপে রুটিটা রাউন্ড শেপ করে নিয়েছি। আর এই রুটি দেখতে অনেকটা মোটা হবে। বন্ধুরা আমার কথা বলতে অনেক বেশি প্রবলেম হচ্ছে, গলাটা একদমই বসে গিয়েছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবুও বলতে হচ্ছে। তো দেখেন বন্ধুরা আমি একটা মোটা সাইজের রুটি বানিয়ে নিয়েছি, আর রুটিটা বানানোর পর ওপর থেকে একটু পানি দিয়ে তারপর এটাকে ভিজিয়ে নিতে হবে। দেখেন আমি একটু পানি নিচ্ছি, নিয়ে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ সাদা তিল। বন্ধুরা এই সাদা তিলটা দেওয়ার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, আর খেতে অনেক ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। বন্ধুরা আপনাদের কাছে যদি সাদা তিল না থাকে, এখানে তিল দেওয়ার কোনো প্রয়োজন নেই, তিল ছাড়াও বানিয়ে নিতে পারবেন। আর যদি ইচ্ছা করেন কালো তিল দিয়ে দিবেন, সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন, এতে করেও খেতে দারুণ হয়ে থাকবে। তবে কালো তিলটা একটু ভেজে তারপর উপর থেকে খোসাটা তুলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখতে অনেকটা সুন্দর লাগবে। তারপর আমি তিল দেওয়ার পর এবার হাত দিয়ে চেপে চেপে বা বেলান দিয়ে বেলে বেলে রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি, যাতে করে খুলে না আসে। তারপর একটা ছুরি দিয়ে আমি নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে একটু চিনি করে নিচ্ছি, দেখেন আমি একটু চিনি করে নেওয়ার পরে আমি কেটে নিব। এভাবে করে একটা রুটি থেকে অনেকগুলো নাস্তা তুলে নেব। এখন আমি ভালোভাবে এই চাকুটা দিয়ে তারপর নাস্তাগুলো তুলে নিচ্ছি। দেখেন কীভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সাইজের নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন, তবে এভাবে করে নাস্তা বানালে দেখতে সুন্দর আর খেতেও ভালো লাগে। তো এভাবে করে কেটে নিচ্ছি আমি প্রতিটি নাস্তা স্লাইস। বন্ধুরা এই তিলের নাস্তাটা কেমন হয়েছে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো স্পেশালি ভালোই লেগেছে, তিলের ফ্লেভারটার কারণে দারুণ মজার হয়েছিল। তো এভাবে করে নাস্তা বানিয়ে আপনারা যে কোনো টাইমে বাচ্চাদের টিফিনে রাখতে পারেন, অথবা বিকেলে চায়ের সাথে খেতে পারেন, অথবা সকালে নাস্তার সাথে রুটি, কলা, ডিম এগুলো দিয়ে খেয়ে নিতে পারেন। বন্ধুরা আমার নাস্তাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা একটা নাস্তা তুলে একটা প্লেটে সবগুলো তুলে নিয়েছি। তুলে নেওয়া হয়ে গেলে আমি সবগুলো নাস্তা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখন আমি নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। বন্ধুরা চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছি, আর তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি। এই তেলের মতো আমি আঙুল চুবালেও কিছুই হবে না এমনভাবে গরম করে নিয়েছি। আর সেই গরম তেলেই এই নাস্তাগুলি একে একে দিয়ে দিচ্ছি। দেখেন এখনও কোনো বুদবুদি উঠছে না, 2 মিনিটের মধ্যেই বুদবুদি উঠে যাবে। আর চুলার আঁচটা একেবারে লোয়ের মধ্যে রেখে তারপর নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা নাস্তাগুলো একেবারে হালকা আছে প্রথমে বেজে বেজে নিতে হবে, তারপর যখন নাস্তাটা কিছুটা হয়ে আসবে তখন চুলার আঁচটা হালকা একটু বাড়িয়ে দিলে সমস্যা নেই। আমি একটি রুটি থেকে যতগুলো নাস্তা তুলেছি সবগুলো নাস্তা একসাথে করে বানিয়ে নিব। বন্ধুরা আপনারা নাস্তাগুলো বানানোর সময় একটা বিষয় খেয়াল রাখবেন, নাস্তাগুলো এই যে আমি যেই পাতিলে নাস্তাগুলো বেজে নিচ্ছি আমি সেই পাতিলের অনুমান করেই নাস্তাগুলো কেটে নিচ্ছি। আর যদি নাস্তাগুলো স্লাইস বড় হয়ে যায় তাহলে আপনারা ফ্রাই প্যান অথবা কড়াইটা একটু বড় নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেজে নিতে অনেকটা সুবিধা হবে। বন্ধুরা আমি যখন 2 মিনিটের মতো বেজে নিয়েছিলাম তখন এই অবস্থায় এসেছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো বেজে নেব। আর আমার এই নাস্তাগুলো ভাজতে সময় লেগেছিল 5 মিনিটের মতো। 5 মিনিটের মতোই নাস্তাটা হয়ে গিয়েছিল। আপনাদের একটু কম বেশি লাগতে পারে, সেটা চুলার আঁচের ওপর ডিপেন্ড করবে। বন্ধুরা আমি একটা পাশ বেজে নিয়েছি, আবারও উল্টিয়ে পাল্টিয়ে অন্য একটা পাশ বেজে নেব। বন্ধুরা যতক্ষণে আমি অন্য একটা পাশ বেজে নেব ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আপনারাও এই ভিডিওটি দেখার পর কেমন হয়েছিল কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা দিয়ে একবার হলেও ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে আরও নতুন নতুন অনেকগুলো রেসিপি আছে, আপনাদের একটা না হলেও ভালো লাগবে, আর আপনারা ট্রাই করে বাসায় দেখতে পারেন। দেখেন বন্ধুরা আমি কথা বলতে বলতে নাস্তাগুলো প্রায় বেজে নিয়েছি।
আর ভেজে নেওয়ার শেষ পর্যায়ে চলে এসেছে। কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি এ পর্যায়ে তুলে নিব। আপনারা চাইলে আরেকটু কড়া করে ভেজে নিতে পারেন অথবা একটু সাদা অবস্থায়ও তুলে নিতে পারেন। এখন আমি একটা প্লেটে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি। আর নাস্তাগুলো কিন্তু গরম অবস্থায় হাত দিয়ে ধরা যাবে না, এমনই অবস্থা হয়েছে। আমি হাত দিয়ে ধরতে গিয়ে হাতের মধ্যে সেকা খেয়েছিলাম। আপনারা অবশ্যই নাস্তা ধরতে একটু সাবধানতার সাথে ধরবেন। দেখেন আমি সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে চলে এসেছি। আর নাস্তাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। বন্ধুরা আমি নাস্তাগুলো ভেঙে দেখাবো, আর যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকের রেসিপি কেমন হয়েছিল। তার সাথে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে, এতে করে আমার চ্যানেলে ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। বন্ধুরা কতটা নরম হয়েছে আর কত তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এভাবে নরম তুলতুলে নাস্তা বানানো কার না ভালো লাগে, আর খেতে তো দারুণ হয়ে থাকে। একেবারে পাউরুটির মতো এগুলো কলা দিয়ে অথবা মধু দিয়ে খেতে দারুণ হয়ে থাকে। আপনারা বাচ্চাদের টিফিনে কলা আর এই নাস্তাটা পিক করে দিবেন, তাহলে তারা খেয়ে অনেক বেশি মজা পাবে। দেখেন প্রতিটি নাস্তার ভিতরে কতটা ফুলকো ফুলকো আর নরম হয়েছে, দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা আমি যতক্ষণে নাস্তাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে আমার বিদায় নেওয়ার পালা চলে এসেছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।